আজি আমার কোকরাঝার জিলা এআইইউডিএফ সমিতির বর্ধিত কার্যনির্বাহক সভা আছিলে। আর ইতিমধ্যে যেহেতু আমার সভাখনৰ উদ্দেশ্য আছিল যে অহা 2025 চনৰ বিটিএ নিৰ্বাচন উপলক্ষে আর ইতিমধ্যে আমার দলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এবার বিটিআর নির্বাচনত আমি উপরত 14টা কমে 12টা সমষ্টিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করি। আর এই 14টা সমষ্টির বিভিন্ন প্রার্থী আমার লগত যোগাযোগ করেছে আর দলে তেওঁলোকক বিবেচনাত রাখিছে। অহা 30 তারিখের ভিতৰত আমার দলে এই 14টা আর কমে 12টা সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা করিব। আমি এইবার বিটিআর নির্বাচনত অসমৰ সামগ্রিক তথা বিটিআৰৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লগতে অন্যতম সংখ্যালঘু জনসাধাৰণৰ কথাবোৰ বিটিআর এসেম্বলিত উপস্থাপন কৰিবৰ বাবে আমি এবার প্রার্থী প্রক্ষেপ করেছো। রাইজের বহুত সঁহাৰি পাইছো। নিশ্চয় এবার আমার প্রার্থী জিকিব। মই আপোনালোকৰ জ্ঞাতাৰ্থে বিটিআৰৰ সমূহ জনসাধাৰণক জ্ঞাতাৰ্থে মই জনাব বিচাৰিছো আমি এই 14খন সমষ্টিত এবার প্রতিদ্বন্দ্বিতা কৰিম। 1 নম্বৰত শ্রীরামপুর, 2 নম্বৰ গোমা, 3 নম্বৰ পর্বতজোড়া, 4 নম্বৰত আছে আপোনাৰ ফকিরাগ্রাম, কচুগাঁও, দোতমা, চুরিবাড়ি, মথনগুড়ি, শালবাড়ি, রৌতা, দিহিরা, কাজলগাঁও, বাউখুঙুরি আর সালাঘাটি। এই 14টা সমষ্টিত আমার ইতিমধ্যে নির্বাচনী সাংগঠনিক কাম কাজ সম্পূর্ণ হয়েছে আর দল আমি সম্পূর্ণভাবে প্রস্তুতি লৈছো। এই 14টা সমষ্টিত আমি প্রার্থীত্ব আগবাঢ়াম। ইয়াৰ মাজত আমার এসটি সমষ্টি আছে। এসটি সমষ্টিৰ পৰা আমার প্রার্থী আগবাঢ়ি আহিছে আর আমি আশাবাদী বিটিআৰৰ রাইজে বিপিএফকো চালে ইউপিপিএলকো ক্ষমতাত বিজেপির সহযোগত যোৱা 5টা বছর বিটিআৰৰ রাইজে চাইছে। গতিকে এইবার বিটিআর গভর্নমেন্টের ওপৰত বিটিআৰৰ রাইজ অতিষ্ঠ হয়েছে। কোনো ডেভেলপমেন্ট নাই, খালি ভিচিডিচির জৰিয়তে তেওঁলোকে দুর্নীতি কৰিছে। গতিকে দুর্নীতিমুক্ত এখন বিটিআর গড়ার স্বার্থত এআইইউডিএফ দলৰ আমার প্রার্থীসকলক এইবার সমর্থন দিব বলে রাইজের আমি আশ্বাস পাইছো। আর আমি আশ্বস্ত উপযুক্তভাবে বিপিএফ আর ইউপিপিএল আর বিজেপির বিরুদ্ধে আমার দলে প্রবল শক্তির আমি এইবার ফাইট করি। আমার মূল এজেন্ডা বিটিআর অঞ্চলত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষের শান্তি প্রতিষ্ঠারকে আমার দলে বিগত দিনত কাম কৰি আছে। বিশেষভাৱে ধর্মীয় সংখ্যালঘু মানুহসকলক বিভিন্ন ক্ষেত্ৰত দেখা যায় বিভিন্ন অভিযোগ উত্থাপন কৰি তেওঁলোকক হেৰাসমেন্ট কৰা হয়। বিটিচি অঞ্চলৰ নাগৰিকসকলৰ নিরাপত্তা সুনিশ্চিত করা আমার 1 নম্বৰ দাবী থাকিব। তেওঁলোকৰ ধন সম্পত্তি নিরাপত্তা দিয়াৰ ক্ষেত্ৰত বিটিচি চৰকাৰৰ ওচৰত আমি প্রবল আমি শক্তি প্রয়োগ কৰিম যে তেওঁলোকৰ যাতে কোনো এজন মানুহৰ জীৱন ধন সম্পত্তি যাতে বিনষ্ট নহয়। এই ক্ষেত্ৰত বিটিআর চৰকাৰে গুৰুত্ব দিব লাগে। আৰু বিটিআৰত যিমান মানুহ বসবাস কৰি আছে চৰকাৰী মাটিত বসবাস কৰি থকা প্রত্যেকটো জাতি জনগোষ্ঠীর মানুহসকলক মাটির পট্টা দিব লাগে। এইটো আমার দলের নীতি স্পষ্ট যে আমার এমসিএল জিকিব পাৰিলে তার পরবর্তী সময়ে সরকারের লগত আলোচনা করে প্রত্যেকজন ভূমিহীন মানুহক মাটি পাট্টা দিয়ার ব্যবস্থা করা হবে। আমি 30 তারিখের ভিতৰত আফটার ইলেকশন ডিক্লেয়ার ইলেকশন কমিশনারে যেদিন আপনার ইলেকশন ডিক্লেয়ার দিব তার পিছদিনাই আমার দলে আমার ক্যান্ডিডেট ডিক্লেয়ার করি। আমি 14খনৰ পৰা আমি 14খনেই বিচাৰিম। এটা আমি রেসপেক্ট কৰিছো। আমি 7টাৰ পৰা 9টা আসন আমি জিকিম। সব বিটিআৰৰ নির্বাচনটো একেমুখে কোৱাটো টান, যদিও বিটিচিৰ আঞ্চলিক দল হিসাবে ইয়াতে বিপিএফ বা ইউপিপিএল শক্তিশালী আৰু অসমৰ যিটো চৰকাৰ বিজেপি আমি তেওঁলোকৰ লগতে ফাইট কৰিব লাগিব। সময়ত দেখা যাব যে আমাৰ লগত কোন মূল প্ৰতিদ্বন্দ্বিতা। গতিকে এই বিটিআৰৰ 2 আঞ্চলিক দল বিপিএফ আৰু ইউপিপিএল তেওঁলোকে আজিৰ দিনত তেওঁলোকৰ স্থিতি স্পষ্টকৰণ কৰক যে তেওঁলোক আজি কাৰ লগত আছে। আজি অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত আছে না তেওঁলোকে নিজাববীয়া ইলেকশন খেলি আছে না বিজেপিৰ সুৰতলপী মতে হাগ্ৰামা মহিলাৰেও বিটিআর নির্বাচনত অংশগ্রহণ কৰি আছে। আৰু ইউপিপিএলৰ মুৰব্বী প্ৰমোদ বৰাও আজি অকলশৰীয়া হৈ বিজেপিৰ নিগুৰত ধৰি তেওঁলোকে নিৰ্বাচনী প্ৰচাৰণ পাৰ কৰিব বিচাৰিছে। আমি তেওঁলোকক প্ৰত্যাহ্বান জনাইছো। হাগ্ৰামা মহিলাৰ যিটো হতাহক আছে, প্ৰমোদ বৰাৰ যিটো হতাহক আছে, আজিৰ দিনত এই নির্বাচনের আগত তেওঁলোকে স্থিতি স্পষ্টকরণ কৰক আমি বিজেপিৰ লগত নাই, অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ লগত নাই। আমি স্পষ্টভাৱে কৈছো আমি কোনো প্ৰমোদ বৰাৰ লগত নাই, আমি কোনো হাগ্ৰামাৰ লগতো নাই,
আমি কোনো বিজেপিৰ লগতো নাই। আমি এককভাৱে বিটিআৰত এইবাৰ নিৰ্বাচনত অংশগ্ৰহণ কৰিম। ৰাইজে আমাৰ সমৰ্থন দিলে আমাক নোহোৱাকৈ বিটিআৰত এইবাৰ যে কোনো গভৰ্ণমেণ্ট কৰিব নোৱাৰিব, এই কথাটো নিশ্চিত। আমি আপোনালোকক আমন্ত্ৰণ কৰি অনাৰ উদ্দেশ্য এইখিনিয়ে। মই প্ৰথমতে আমি আমাৰ দলৰ আজি সংবাদমেলত উপস্থিত থকা সতীৰ্থসকলক মই পৰিচয় কৰাই দিছোঁ। প্ৰথমে আমাৰ মাজত উপস্থিত আছে কেন্দ্ৰীয় সমিতি যুৱ মৰ্চাৰ সাধাৰণ সম্পাদক প্ৰচাৰ বিভাগত মনোৱাৰ হোসেন চাহাব, আমাৰ এইবিলাক কোকৰাঝাৰ জিলা সমিতিৰ সন্মানীয় সভাপতি আনোৱাৰ হোসেন চাহাব, জিলা যুৱ মৰ্চাৰ সভাপতি শাহনুৰ চাহাব, জিলা মহিলা মৰ্চাৰ সভানেত্ৰী মহিতা বেগম, প্ৰগ্ৰাম ব্লক সমিতিৰ সন্মানীয় সভাপতি অধিবক্তা আব্দুল কৰিম চাহাব, সাধাৰণ সম্পাদক ৰচিদুল হক চাহাব আৰু বিডিচি নিৰ্বাচন পৰিচালনা সমিতিৰ ফালৰ পৰা জিলা সমিতিলৈ এক নিৰ্দেশনা আহিছে যে অহাকালিৰ পৰা আমাৰ কোকৰাঝাৰ জিলাত যিকেইটা সমষ্টি আছে, সেই সমষ্টিখিনিৰ যিবিলাক প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশী আছে তেওঁলোকে অহা 25 আৰু 26 তাৰিখত দলীয়ভাৱে আমাৰ তেওঁলোকৰ আবেদনসমূহ জিলা সমিতিত জমা দিব লাগিব আৰু জিলা সমিতিৰ ফালৰ পৰা 27 তাৰিখত আমাৰ জিলাৰ যিখিনি আমাৰ নিৰ্বাচনী সমিতি আছে সেই সমিতিয়ে 27 তাৰিখৰ ভিতৰত আমাৰ অল বিটিআৰ যিটো পৰিচালনা সমিতি আছে তেওঁলোকৰ হাতত জমা দিব আৰু পাছত তথা আমাৰ 28 পৰা 29 তাৰিখৰ ভিতৰত আমাৰ বিটিআৰ যিকেইখন সমষ্টিত আমি নিৰ্বাচন কৰিম সম্পূৰ্ণ তালিকা কেন্দ্ৰীয় সমিতিয়ে ডিক্লেয়াৰ কৰিব। তো আৰু এই সন্দৰ্ভত আমাৰ বিতংভাৱে কোৱাৰ কাৰণে আমাৰ মাজত